হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এবার থেকে বলতে পারি রেগুলার ব্লগ কিন্তু আবারও আসবে, কারণ ব্লগ এডিট করার জন্য একদমই পোস্ট করা হয় না, তবে একটা দুটো ব্লগ আগেকার করাই আছে। সেটা তোমরা আমার এই ব্লগগুলো দেখলেই বুঝতে পারো আর কি। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের সাথে যে ব্লগটা আমি আজকে শেয়ার করছি, সেটা হচ্ছে মোটামুটি এটা 4 তারিখের ব্লগ, মানে মার্চের 4 তারিখের ব্লগ। আর আজকে হচ্ছে তোমাদের সাথে যেদিন শেয়ার করছি সেদিন হচ্ছে এপ্রিলের 2 তারিখ। তার কারণ হচ্ছে মাঝখানে প্রচুর ব্যস্ততা, প্রচুর ঝামেলা, অনেক কিছুর জন্য তোমাদের সাথে ব্লগ মানে শেয়ার করতে পারিনি, প্রচুর টেনশান। সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে প্রতিটা ব্লগে একটা একটা করে শেয়ার করব। তবে অন্তত এটা বলতে পারি, এবার থেকে রেগুলার ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমার সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে যে কাজটা থাকে সেটা হচ্ছে নিজের বিছানাটা সুন্দর করে গোছানো। এটা আমার করতেও ভীষণ ভালো লাগে, আর এই কাজটাকে না আমি ভীষণভাবে ভালোবাসি আর কি। তো যাই হোক, সেটাই করছিলাম। আর এদিকে বড়মশাইয়ের সাথে একটু বক 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 করছিলাম আর বিছানাটাকে তুলছিলাম। কারণ যতক্ষণ বিছানা তুলছিলাম ততক্ষণ তাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম যে আগে ভালো করে সুন্দর করে বিছানাটা তুলবো, তারপরে সে আবার নেক্সট টাইম রেস্ট নিতে পারবে আর কি। তো যে কারণের জন্য উনি দাঁড়িয়ে আছেন আর আমি এদিকে বিছানাপত্র মানে বিছানাটাকে আর কি খুব সুন্দর করে গোছানোর কাজকর্মগুলো করছি আর কি। আর তবুও মানে বলার নয় যে সেই সময়টা কিন্তু হালকা ঠান্ডা কিন্তু আবারও পড়েছিল, এটা সবাই কিন্তু জানো, মানে দোলের পরের দিনকার কথা তোমাদেরকে বলছি। আর যেহেতু দোলের দিন ভেজ ছিল, তোমাদের সাথে আগের ব্লগেই শেয়ার করেছি মঙ্গলবার ছিল, তাই আজকে বাড়িতে একটুখানি এদিক ওদিক করে রান্না হবে আর কি। আর কিছু জামা কাপড় কাচতে দেওয়া হয়েছিল, তো সেগুলোকেই এদিকে রোদে শুকাতে দেবো বলে তার ব্যবস্থা করছি। যেমন ফুল প্যান্টগুলোকে উল্টে উল্টে দিই, কারণ হচ্ছে পকেটগুলো যাতে ভিজে না থাকে। আর সমস্ত জামা কাপড়গুলো এই যেমন কাপ্তান নাইটি আমি সবসময় সোজা করে শুকাতে দিই, তার কারণ হচ্ছে পুরোপুরিভাবে শুকানোর জন্য। উল্টো করে শুকাতে দিলে না ভেতর দিকে এই বাকি জায়গাটা থেকে যায় আর সেটা কি হয়, একদম ভিজে থাকে। তো যে কারণের জন্য একদমই বলতে পারো ভালো লাগে না। আর এই সমস্ত জামা কাপড়গুলো বরমশাই নিয়ে এসেছিলো, তো সেগুলোকেই আর কি সমস্ত জামা কাপড়গুলোকে দিয়ে এদিকে কাচা হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা 5 তারিখে গেছিলাম হচ্ছে গন্ডিয়া, তো সেখানে যেতে গেলে বেশ কিছু জামা কাপড় বা সব কিছুর একটা প্রস্তুতি ছিল বললেই চলে। আর রোদটা যেহেতু একদম ঝাঁ চকচকে উঠছিল, তো সেই কারণের জন্য জামা কাপড়গুলো মানে কাচাও যা আর 2-1 ঘন্টা পরে শুকিয়ে যাওয়াও দেয়। কারণ ওয়াশিং মেশিনে অলরেডি শুকিয়েই মানে মোটামুটি বেরোয়, জাস্ট রোদে দিয়ে তার একটা যাতে ভিজে কোনো গন্ধ না থাকে, তো সেটারই ব্যবস্থা করা। তো যাই হোক, এদিকে সকালবেলা মানে ব্রেকফাস্ট আমাদের এখনও পর্যন্ত আজকে হয়নি, হবে। তবে দুপুরবেলা রান্নাবান্নার আর কি তোড়জোড় করা হচ্ছে। দুপুরবেলা রান্নাবান্না আজকে হবে ফ্রায়েড রাইস, আর ওদিকে হবে হচ্ছে চিকেন কষা। আর ওদিকে বাবা আর মায়ের আলাদা করে মাছ রান্না হবে, কারণ ওনারা মাংস খাবেন না। আর আমাদের জন্য হবে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। ফ্রায়েড রাইসটা আমিই বানাবো এদিকে গ্যাসে, আর ওদিকে হবে হচ্ছে কাঠের উনুনে বাদবাকি অন্যান্য মানে তরকারি। এদিকে ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি, আর এদিকে চিকেনের মধ্যে দেবো হচ্ছে একটু বিনস, গাজর, ক্যাপসিকাম। এই 3টে সবজি কিন্তু আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে বললেই চলে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটা করে নেবো, কারণ প্রথমে মাংসর আলু ভাজতে হবে, তারপরে মাংসর সবজিগুলো ভাজতে হবে। অনেক রকম কাজ কিন্তু আমাদের থেকেই থাকে। আর বিশেষ করে রান্না বান্নাটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল কাজ, মানে যেটাকে বলা হয় সারাদিনে যদি সারাদিন 10 ঘন্টাও কাজ করি সেটা তেমন কিছু মনে হয় না, তবে রান্না বান্নাটা 2 ঘন্টা করলে যতটুকু যা মনে হয় আর কি। যাই হোক, এদিকে মাংসটাকে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে আর কি ভাজা ভাজা করে নিচ্ছি, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে রান্নাবান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই মাংস জাতীয় কিছু রান্না করতে আরও বেশি ভালো লাগে। তো আলুটাকে এদিকে ভেজে তুলে নিয়ে এদিকে কড়ার মধ্যে গোটা গরম মশলা, একটুখানি জিরে, একটুখানি শুকনো লঙ্কা,
সমস্ত কিছু ফোড়ন দিয়ে এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু গোটা রসুনও দিয়েছিলাম। আর আগে থেকে মা এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিল। আর সত্যি কথা বলতে এই চিকেনটাকে অল্প অল্প মশলা দিয়ে এত সুন্দরভাবে ম্যারিনেট করা থাকে না, এই চিকেনটার একটু অন্য রকমের টেস্ট হয়, মানে যেটা অন্তত আমি বাড়িতে রান্না করলেও কিন্তু হয় না। আর টক দই দিয়েছিল, যে কারণের জন্য জলটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে আর কি বেরিয়েছে মাংস থেকে। তো এদিকে মোটামুটি চিকেনটা কষতে কষতেই হয়ে গেছিলো। আর এদিকে ওই যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আর সবার শেষে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকেও অল্প একটু ভেজে নিয়েছিলাম। আর এদিকে যতক্ষণ মাংসটা হবে ততক্ষণ ওদিকে তো ভাতটা হয়ে গেছে, তো ওদিকে ফ্রায়েড রাইসটাও করে নেব। আর এদিকে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প করে একটু ধনেপাতা, যদিও ধনেপাতাটা আমাদের বাড়িরই, কারণ ছাদে হয়েছিল আর কি, তো সেটাই আর কি। তো এই যে মাংসের মধ্যে একটু গরম জল দিয়ে এবার এটাকে ওদিকে একটু ট্রান্সফার করে দেবো, যাতে ওদিকে একটু মানে ভালোভাবে ফুটে যায়। আর এদিকে ততক্ষণ মানে ফ্রায়েড রাইসটা করার জন্য কড়াটা দিকে বসিয়ে দিয়েছি, কারণ কালকে যে যাবো তার বেশ কিছু গোছগাছ আর কি করার আছে আর কি। তো সেই কারণের জন্য এদিকে এই কাজটা হয়ে গেলে মোটামুটি আমাদের রান্নাবান্না অলমোস্ট আর কি হয়েই যাবে বলতে পারো। তো যাই হোক, এদিকে একটু কাজু, একটু কিশমিশ সমস্ত কিছু দিয়ে ভাতটাকে একটু ফ্রাই করে নিচ্ছি, কারণ ভাতের চালটা অনেকটাই মানে পরিমাণে অল্প, কেউই খাবে না আমরা দুজন ছাড়া। অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি, অল্প করে একটু চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এদিকে এই যে আমাদের রান্নাবান্না সেরে চান ফান করে আমাদের তিনজনের জন্য এদিকে আসন বাড়া হচ্ছে, যদিও আমি আর বড়মশাই আর কি আসনে বসবো, মা আসন নেয় না। আর বাবাকে ঘরে খেতে দেওয়া হয়েছে। আমরা অল্প একটু একটু করে ভাত খাবো, আর তারপরে খাবো হচ্ছে ফ্রায়েড রাইস, আর তার সাথে চিকেন কষা। কারণ হচ্ছে একটুখানি ঢ্যাঁড়স রান্না করেছে মা আর কি, তো সেই কারণের জন্য একটু অল্প পরিমাণ করে ভাত, আর বাদ বাকি হচ্ছে ফ্রায়েড রাইস। এরকমভাবে সবাই মিলে খেতে বসতে কিন্তু আমার বিশেষ করে খুবই ভালো লাগে, কারণ যখন ওখানে থাকি তখন কোনো দিন দুজনে বা কোনো দিন একাই খেতে হয়। তো যে কারণের জন্য বাড়িতে এলে সবসময় মনে হয় যে সবাই একসাথে খেলেই বরং ভালো হয়। সন্ধ্যাবেলা যেমন আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, প্রায় 8টা সাড়ে 8টার দিকে খেয়ে নিই, তখন তো আর বাড়িতে কেউ রাতের খাবার খায় না, তো তখন মনে হয় যে একা একা খেয়ে নিচ্ছি, কীরকম একটা বাজে লাগে আর কি। তো যাই হোক, আজকের খাবার প্লেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরোবো বলে ঠিক করেছিলাম, কিন্তু বিকাল আর হয়নি, সেটা গড়িয়ে আমাদের প্রায় সন্ধ্যাই হয়ে গেছিলো। আমরা গেছিলাম ফেরিঘাট পার হয়ে শ্যামনগর আমার কিছু জিনিসপত্র আনার থাকে, আর সেদিন আমরা বেরিয়েছিলাম হচ্ছে দোলের পরের দিনকে। আর সেদিন আমাদের জানা ছিল না যে একটা লঞ্চই আর কি বারবার যাচ্ছে আর আসছে, যেখানে 2টো কি 3টে সবসময় চলে, সেখানে ওই একটাই যাতায়াত করছে। তো আমরা মোটামুটি লঞ্চের কাছাকাছি পৌঁছতে এই লঞ্চটা এসে ছেড়েও দিয়েছিল আর কি। তো ওপারে গেছিলো আবার যাত্রী তুলে, তারপর আবার কিন্তু এপারে আর কি এসে পৌঁছেছে আর কি। তো যাই হোক, আমরা মোটামুটি লঞ্চে উঠে গেছিলাম নিজেদের কিছু দরকারি কাজকর্ম সেরে, তারপর ওখান থেকে টুকিটাকি কিছু কাজ মানে কেনাকাটা করেছে আর কি। তবে আগে মনে করতাম শ্যামনগর অনেক মানে সস্তা অনেক কিছু পাওয়া যায়, তবে এবারে দেখলাম সস্তার কিছুই নেই, প্রচুর জিনিসপত্রের দাম হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।